প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমরা 2 নম্বর স্কুলটা ভূগোলে আলোচনা করব। আগের ক্লাসে 1 নম্বর স্কুলটা বলে দিয়েছিলাম। তো দেখো 2 নম্বর স্কুলটা কি বলেছে। প্রথমে দেখো বলেছে তোমাদের এখানে 10টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেই 10টা এমসিকিউ প্রশ্ন করব, তারপর আমরা সবগুলো করব। প্রথম হচ্ছে, দুটি পাতের প্রবল চাপের মাঝখানে ভূমিভাগ ভাঁজ হয়ে উঁচু হয়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলে স্তূপ পর্বত। হিমালয় পর্বতের যে শ্রেণী পর্বতের উদাহরণ সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। তারপরে বলেছে দেখো, ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম কি? ব্রহ্মপুত্র। ভারতের আন্তর্জাতিক নদীর নাম কি? ব্রহ্মপুত্র। এর পরেরগুলো আমরা দেখবো। দেখো, অনিত্যবহ নদী মানচিত্রে রঙে কি দেখায়? অনিত্যবহ নদীকে মানচিত্রে কালো রঙের দেখায়। শিলা হলো একটি ড্যাশ পদার্থ, যৌগিক পদার্থ, কারণ শিলার মধ্যে অনেক রকম পদার্থ মিশে থাকে। তারপর হচ্ছে মার্বেল যে প্রাকৃতিক শিলা, সেটা হচ্ছে কি না? রূপান্তরিত শিলা। আফ্রিকা ইউরোপের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী। আফ্রিকা ও ইউরোপের মধ্যে কোন প্রণালী আছে? না, জিব্রাল্টার প্রণালী। তারপরে কি বলেছে দেখো, তোমাদের বলেছে সাহারা শুকনো নদী খাতকে বলা হয় ওয়াদি, এবং ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে, সেটার নাম হচ্ছে ভূমধ্যসাগরীয়। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে কি দেখা যায়? না, ওক গাছ দেখা যায়। পরের প্রশ্নগুলো আমরা দেখব। তারপর বলছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে? না, এখানে দেখো জামবেজি নদীর উপর গড়ে উঠেছে। ভিক্টোরিয়া জলপ্রপাতটা জামবেজি নদীর উপর গড়ে উঠেছে। এরপরে 2-এর দাগে আমরা শূন্যস্থান পূরণে যাব। এখানে টোটাল 7টা শূন্যস্থান পূরণ দিয়েছে। তো এক এক করে আমরা দেখব। প্রথম প্রশ্নটা দেখো, হিমালয় ও কুয়েনলু পর্বতের মাঝে অবস্থিত কে? না, তিব্বত মালভূমি। তারপরে কি বলেছে দেখো, নদী প্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে বলা হয় মিয়েন্ডার। নদী যে বেঁকে বেঁকে প্রবাহিত হয় তাকে ইংলিশে মিয়েন্ডার বলা হয়। তারপরে দেখো, হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়ে কি তৈরি হয়েছে? কোন শহরের নিকটে? খার্তুম, সুদানের খার্তুম শহরের কাছে মিলিত হয়েছে। তারপর হচ্ছে ঘারজাইয়া হলো সাহারা মরুভূমির একটি কি? না, উত্তর হবে মরুদ্যান। একটা মরুদ্যানের উদাহরণ হচ্ছে ঘারজাইয়া। ঠিক আছে, এর পরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। দেখো, পরের পেজে তোমরা দেখতে পাচ্ছ 304 নম্বর পেজে ড্যাশবোর্ডগুলো আমরা দেখব। সিমেন্ট ও ইস্পাত কারখানায় কি ব্যবহার করা হয়? না, চুনাপাথর। তারপরে বলছে দেখো, মিশরের রাজধানীর নাম কি? না, কায়রো। মিশরের রাজধানী কি? না, কায়রো। তারপরের প্রশ্ন, চুনাপাথর হলো ড্যাশ শ্রেণীর শিলা, পাললিক শিলা। চুনাপাথর একটা পাললিক শিলা। তারপর দেখো, ঠিক ভুল দিয়েছে। বলেছে লাভা সঞ্চয়ের ফলে লোয়ের সমভূমির সৃষ্টি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ধারণ অববাহিকা অঞ্চল সাধারণত নদীর মোহনার নিকট অবস্থিত, এটাও সম্পূর্ণ মিথ্যা কথা। এরপরে দেখো কি বলেছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, গিনি উপকূলের খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলে? না, এখানে উত্তর হবে হারমাট্টান। কি বলা হয়? না, হারমাট্টান বলা হয়। তারপরে এখানে 3-এর দাগে 2 নম্বরের প্রশ্ন বলেছে, সেই 2 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখব। প্রথম প্রশ্ন দেখো, বলেছে মালভূমির বৈশিষ্ট্য। মালভূমির বৈশিষ্ট্য তোমরা পাবে 40 নম্বর পেজে। তারপরে শাখা নদী উপনদী সহায়িকা বইতে 50 পেজে, তারপরে 62 পেজে, তারপরে দেখবে 63 পেজে। পরপর আছে, পেজ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপরে বলেছে দেখো, আফ্রিকার গস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে? এটা পাবে তোমরা 104 নম্বর পেজে নতুন সহায়িকা বইতে। যাদের সহায়িকা বই নিয়ে কমেন্টে লিখবে, আমি অবশ্যই তাদের পিডিএফ দিয়ে দেবো। অক্ষরেখা ও সমুদ্র স্রোত কীভাবে আফ্রিকা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? এটা আছে 277 পেজে। এরপরে আমরা বড় প্রশ্নগুলো দেখছি, সেটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। 4টে করতে হবে, দিয়েছে 6টা। মানুষ সমভূমিতে বাস করে কেন? অনেক কিছু সুবিধা আছে, দেখবি এটা 41 পেজে দেওয়া আছে। গঙ্গা নদীর সমস্ত প্রবাহ কত দূর? এটা 54 পেজে তোমরা পাবে। তারপরে দেখো, এটাও 54 জলপ্রপাত। চিরসবুজ অরণ্য 109 পেজে। বদ্বীপ অঞ্চলের বর্ণনা 293 পেজের রায়মার্টিন সহায়িকার। আর সময়ের সঙ্গে সাহারা মরুভূমি কী ধরনের পরিবর্তন ঘটে? এও 119 পেজের রায়মার্টিন সহায়িকা। দেখো, সবগুলো রায়মার্টিন সহায়িকা থেকে আমি খুঁজেছি, কারণ এখান থেকেই বেশি থাকে। নীল নদীর গতিপথ তোমরা 205 নম্বর পেজে পাবে। সাহারার জলবায়ু 303 নম্বর পেজে পেয়ে যাবে তোমরা। তারপরে দেখো, স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত হচ্ছে 98 পেজে, এবং প্লাবনভূমি অশ্বক্ষুরাকৃতি হ্রদ পাবে 125 নম্বর পেজে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। আমি লং কোশ্চেনগুলো আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। লং কোশ্চেনগুলো তোমরা যেখান থেকেও কালেক্ট করতে পারবে, প্রায় সব কমন প্রশ্ন, কিন্তু শর্ট প্রশ্নগুলো সমস্যা হয়, এই জন্য আমি সমস্ত শর্ট প্রশ্নগুলো দিচ্ছি।
প্লেলিস্ট চেক করলে তোমাদের 7-এর সমস্ত সাবজেক্টেরই পেয়ে যাবে প্রশ্ন উত্তর এই চ্যানেলে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।